আজকে মানুষ বলছে সেই পরিবর্তন আমরা চেয়েছিলাম, যে দৈত্য দানব থেকে আমরা মুক্তি পেয়েছিলাম, যে রাজনৈতিক অপসংস্কৃতির আমরা পরিবর্তন চেয়েছিলাম, আজকে আমরা সেটি দেখতে পাচ্ছি। সেই পুরনো পেশি শক্তি, আধিপত্য বিস্তার, দলবাজি, দখলবাজি রাজনীতি আজকে শুধুমাত্র রাজনৈতিকভাবে আধিপত্য বিস্তার, দখলবাজি নয়, বিভিন্ন সংগঠন, পেশাজীবী সংগঠন, শিক্ষক সংগঠন, প্রেস ক্লাব, বিভিন্ন সমিতি, সচিবালয় সব দখল হয়ে গেছে, হাত বদল হয়েছে, আর কোনো পরিবর্তন হয়নি। যার ফলে আজকে আইনের শাসনের অবনতি হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, মানুষের মধ্যে শঙ্কা তৈরি হচ্ছে। মানুষ ক্ষুব্ধ হয়ে বলছে যে এই পরিস্থিতি হবে জানলে তো আমি রাস্তায় নামতাম। এবং আমাদের কষ্ট নিয়ে মাঝে মাঝে মনে হয় বলি যে এই রকমের পরিবর্তন হবে তাহলে তো জীবনের ঝুঁকি নিয়ে বন্দুকের নলের মুখে দাঁড়িয়ে আমরাও লড়াই করতাম, মনে হচ্ছে মাঝে মাঝে। কিন্তু তারপরে আমার নিজের সেই ভাবনাকে ঘুরিয়ে ফেলি যে যোদ্ধা তো কখনো হারতে জানে না, তারা তো কখনো হারে না, বিপ্লবের কখনো মৃত্যু হয় না। কাজে আমরা যেই বিপ্লব শুরু করেছি সেই বিপ্লবকে সমাপ্ত না করে আমাদের হতাশ হলে চলবে। তাই আমরা বলেছি যে আমরা হতাশাবাদী লোক নই, আমরা আশাবাদী। মানুষের যে আকাঙ্ক্ষা ছিল পরিবর্তনের, সেই পরিবর্তন আমরা করতে চাই। যেই কারণেই আমাদের যখন হতাশা তৈরি হবে, আমাদের যখন ক্ষোভ তৈরি হবে, তখনই এই জুলাইকে আমাদেরকে সামনে নিয়ে আসতে হবে। যেই কারণে আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনের মিটিং আপনারা শুনেছেন, আমরা বারবার বলেছি অনতিবিলম্বে এই জুলাই মাসেই এই জুলাই সনদ কিংবা জাতীয় সনদ যেই নামে অভিহিত করা হোক না কেন, এই জাতীয় সনদে ঘোষণা করতে হবে। যেই সনদে নতুন বাংলাদেশের একটা রূপরেখা থাকবে, যেই সনদই হবে এই জাতির মুক্তির সনদ, যেই সনদের ফলে এই দেশের প্রত্যেকটি নাগরিক তার নাগরিক মর্যাদা এবং তার অধিকার নিয়ে এই দেশে বাস করবে। কোনো মানুষকে তার অধিকারের প্রশ্নে নির্যাতন নিপীড়নের শিকার হতে হবে না, তার বাক ব্যক্তি স্বাধীনতার প্রশ্নে তাকে রাষ্ট্রের দ্বারা নিপীড়নের শিকার হতে হবে না। এবং যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং পরিবর্তনের স্বপ্ন নিয়ে আমরা লড়াইটা করেছি, সেই গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন দরকার। যারা অপরাজনীতি করছে, দলবাজি, দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, বেশি শক্তি এবং আধিপত্য বিস্তারের রাজনীতি, এখন পর্যন্ত নির্বাচন হয় নাই, কোন দল ক্ষমতা আসে নাই, কিন্তু সারা দেশের তৃণমূলে যান, জেলা উপজেলা বিভিন্ন জায়গায় দেখবেন কোন কোন জায়গায় বিভিন্ন দলের আধিপত্য। সে মনে হচ্ছে যে এই এলাকার তারাই হত্যা করবে, এই এলাকার তারাই রাজা, বাকিরা প্রজা। এইরকমের আলাপ আলোচনা হচ্ছে, পরিস্থিতি তো আমরা দেখতে পাচ্ছি। এবং সবচেয়ে নির্মম ঘটনা হচ্ছে যেই ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা লড়াই করেছি, সেই ফ্যাসিবাদকে এখন বিভিন্ন দল গোষ্ঠী পৃষ্ঠপোষকতা করছে, রাজনৈতিক স্বার্থে পুনর্বাসন করছে। সেই কারণেই আমাদের এই 11 দিন ব্যাপী কর্মসূচি, আপনারা দেখেছেন যে কর্মসূচি লেগাসি এবং কর্মসূচির লক্ষ্য উদ্দেশ্য মোটিভ। আমাদের প্রথম কর্মসূচি, প্রথম দিন, জুলাইয়ের প্রথম দিন কোটা সংস্কার থেকে রাষ্ট্র সংস্কার আলোচনা শুরু।